রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে তখন বিশ্বজুড়ে চরম উত্তেজনা। তখন আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভূমিকা নিয়ে এসেছে নতুন আলোচনা। ইউরোপের দেশ পোল্যান্ড এবার প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি 2022 সালে সম্ভাব্য পারমাণবিক সংকট ঠেকাতেও মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকার দাবি করা হয়েছে। কিন্তু কেন এমন মন্তব্য করল পোল্যান্ড, আর এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে কী আলোচনা চলছে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চরম উত্তেজনার মাঝে বিশ্ব রাজনীতিতে ভারতের অনন্য কূটনৈতিক অবস্থান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে পোল্যান্ড। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ভালদিস্লাভ তেওফিল বার্তোসেভস্কি ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, 2022 সালের শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহ সম্ভাবনা ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রেখেছিলেন। বার্তোসেভস্কির মতে, মোদী বিশ্বজুড়ে অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত একজন রাষ্ট্রনায়ক। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রুশ ফেডারেশনের সঙ্গে জোট নিরপেক্ষ দেশ হিসেবে ভারতের কয়েক দশকের গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক নয়াদিল্লিকে এক অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। বর্তমানে পরিস্থিতিতে মস্কোর সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের যোগাযোগ যখন ক্রমশ কঠিন হয়ে পড়ছে, তখন পুতিনের ওপর প্রভাব খাটানোর মতো হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতার মধ্যে মোদী অন্যতম। তিনি পুতিনের ওপর কিছুটা চাপ ও প্রভাব সৃষ্টি করতে পারেন এবং রুশ প্রেসিডেন্টও মোদীর মতামতকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বার্তোসেভস্কি বিশ্বাস করেন, রাশিয়া যেসব দেশকে শত্রু মনে করে না, তাদের কাছ থেকে সংযত থাকার আহ্বান বেশি গুরুত্ব পায়। এ প্রসঙ্গে তিনি ভারতের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামও উল্লেখ করে বলেন যে তারা কেউই যুদ্ধ পরিস্থিতির অবনতি চান না। কেবল ইউক্রেন যুদ্ধই নয়, পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনা নিরসনেও ভারতের অবস্থানের প্রশংসা করেছে পোল্যান্ড। বার্তোসেভস্কি জানান, একটি বড় অর্থনীতি হিসেবে ভারতের জন্য জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা নয়াদিল্লির অন্যতম প্রধান লক্ষ্য। ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে পোল্যান্ডও সমস্যা সমাধানের পথ খুঁজছে, যদিও এখন পর্যন্ত তার ফল সীমিত। এদিকে রাশিয়ার কাছ থেকে ভারতের সস্তা দামে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে পোল্যান্ড ও ভারতের মধ্যে তৈরি হওয়া পূর্বের মতভেদ এখন সম্পূর্ণ কেটে গেছে। ওয়ারশ আগে ভারতের এই পদক্ষেপের সমালোচনা করেছিল, কারণ এই অর্থ পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে চাঙ্গা করছিল। যদিও বাজার মূল্যের চেয়ে প্রায় 40% কম দামে তেল কেনার পেছনে ভারতের অর্থনৈতিক কারণটি পোল্যান্ড এখন বুঝতে পেরেছে। দুই দেশই একে অপরের অবস্থান সম্পর্কে স্পষ্ট হওয়ায় এই বিষয়ে এখন আর কোনো বড় মতবিরোধ নেই। পোলিশ মন্ত্রীর এই মন্তব্যের কিছুদিন আগেই খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।